1919 সালে আমাদের পৃথিবীর মধ্যে যেই সর্বশেষ মুসলমানদের খেলাফত ছিল উসমানী খেলাফত, যখন উসমানী খেলাফত ছিল পুরো বিশ্ব জুড়ে তারা তো সুপার পাওয়ার ছিল, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কারো ছিল না। এখানে আরেকটি ইতিহাস আমরা বলি, চোখ তুলে তাকানোর সাহস কেউ ছিল না। এমনকি কোরআন হাদিসের তো অপমান তো দূর কি বাত, কোরআন হাদিসের দিকে কুশব্দ করার মতো সাহস পৃথিবীর কারো ছিল না। তখন ওই সময়ে পরাশক্তি হলো ব্রিটেন, ব্রিটিশ যাদেরকে বলি, যারা একটু ঠগাইতে পারে, প্রতারণা করে, যারা একটু চালাক চতুরি আরেকজনের কাছ থেকে চুরি চামারি করে আনতে বলে, তাদেরকে আমরা বর্তমানে ব্রিটিশ বলি। কেন জানেন তো? যে ব্রিটিশটা কিন্তু একসময় সারা পৃথিবী চালাইছে, এমনকি আমেরিকারও কিন্তু এই যে ব্রিটিশটা দখল করে দিয়েছিল। আমেরিকা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করছে হলো 1783 সালে। যা হোক, যখন এই যুদ্ধটা লাগলো, এই ব্রিটেনরা, ব্রিটিশরা, এরা ফিলিস্তিন যে রাষ্ট্রটা ছিল, বর্তমান রাষ্ট্রটাকে নিয়ে যেত এত কল্পনা জল্পনা চলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, একটা চুক্তি হচ্ছে, ফিলিস্তিনের হয়তো মুক্তি পাবে। ওই সময় ফিলিস্তিনের দুইটা ভাগ ছিল, একটাই ভাগ ছিল, সেটা হলো আপনার ওই উসমানী সাম্রাজ্যের অধিভুক্ত ছিল। তখন আরবরা, আরবদের মধ্যে কিছু গাওড়া জাতি, তেরা জাতি, মীর জাফরের মতো কিছু জাতি ছিল, তারা ভাবতেছিল ওসমানী সাম্রাজ্যের অধীনে তারা থাকবে না, তারা স্বাধীনতা চায়। তখন এই ব্রিটেনরা, ব্রিটিশরা আরবদেরকে ওয়াদা দিল যে তোমরা আমাকে সাহায্য করো, উসমানী খেলাফত ধ্বংস করার ক্ষেত্রে তোমরা আমাকে সাহায্য করো, তাহলে এই ফিলিস্তিনে তোমাদেরকে একটা আরব ভূখণ্ড দেওয়া হবে, আরব স্বাধীন একটা রাষ্ট্র দেওয়া হবে। আর এদিকে জার্মানি থেকে ওই যে ইহুদিরা যেই মাইর খেয়ে দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিনের এদিকে আসছে, ইহুদিদেরকে ওয়াদা দিচ্ছে যে তোমরা উসমানী খেলাফত ধ্বংস করার ক্ষেত্রে আমাদেরকে একটু সাহায্য করো, তাহলে ফিলিস্তিনে তোমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দেওয়া হবে। এদিকে আরবদেরকে ওয়াদা দিল ব্রিটিশরা, আবার এদিকে ফিলিস্তিনের ইহুদিদেরকেও ওয়াদা দিল। এই কারণে আরবরা এবং ইহুদিরা মিলে তুরস্কে উসমানী খেলাফত ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেল। আপনারা জানেন উসমানী খেলাফত ধ্বংসের প্রথম দায়ী শয়তান হলো ইহুদিরা এবং আরবরা। এই যে আমরা ওয়াহাবি ওয়াহাবি নামে গালি দেই না, এই কথা আসে না, বললে আপনারা বুঝবেন কেমনে। ওয়াহাবি যে গালি দেই না, এই ওয়াহাবি গালিটা কিন্তু এই আরবদের ছিল। এই আরবরা উসমানী খেলাফতের সাথে গাদ্দারি করে, নিজেদের ভাইয়ের সাথে যুদ্ধ লাগায়। কেন? একটা রাষ্ট্র পাওয়ার জন্য। যেমন মীর জাফর একটা রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার জন্য ব্রিটিশদের সাথে হাত মিলাইয়া নিজেদের ভাইদেরকে খুন করেছে। মীর জাফর সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে না? এরপরে যখন ক্ষমতা পাওয়ার লোভে নিজের জাতি ভাইকে হত্যা করলো, পরিণামে ব্রিটিশরা মীর জাফরকে পালাইয়া দিল। এইভাবে ওই ব্রিটিশরা আরবদেরকে ওয়াদা দিছিল যে তোমরা এই উসমানী খেলাফত ধ্বংসের ক্ষেত্রে একটু সাহায্য করো। এই মূর্খ আরবরা এই ব্রিটিশদের থেকে রাষ্ট্র পাওয়ার লোভে উসমানী খেলাফত ধ্বংসের পিছনে তারা আক্রমণ করেছিল। মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ইনি প্রধান ছিল। আর ওই সময়ের যে আরব কিছু জাতীয়তাবাদী লোক ছিল, তারা মিলে উসমানী খেলাফতের বিরুদ্ধে লেগে গেল, উসমানী খেলাফত ধ্বংস হয়ে গেল।